হযরত বাইজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস থুইয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারে মা, তোমার কষ্ট হবে। এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরতে বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। ছোট্ট আবু হানিফা দেখতেছে চাচা মিয়া কানতে কানতে যাচ্ছে, তো ডাক দিয়া রাস্তায় জিজ্ঞেদার করাইলো, চাচা কাঁদেন কেন? কই, তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে আমার কথা বইলা কি লাভ হবে? আমারে তুমি কান্না আর বাড়াইও না, ডিস্টার্ব দিও না, বাচ্চা মানুষ, চলে যাও। আবু হানিফা বলে, চাচা আমি বাচ্চা, ঠিক আছে, বলেন না দেখি, সমাধান দিলে তো দিতে পারি, কেন কাঁদেন? মুরব্বী দেখে আপনার প্রতি মায়া লাগতেছে। তো চাচা বাধ্য হয়েছে বলার জন্য। অনেক সময় বুড়া মানুষের ছোট্ট নাতিরা দইরা ফেললে দেখবেন দুঃখের কথা বলতে বাধ্য হয়। কবি জসীমউদ্দিন ডালিম গাছের নিচে মহিষা কাঁদতেছে, নাতি গিয়া জিজ্ঞেস করে, দাদা কাঁদো কেন? দাদা বলে, কেন কাঁদি? জসীমউদ্দিন বলে, কেন কাঁদি? তোরে বইলা কি হবে? কয় না, বলো। তো বলতে বাধ্য হয়েছে, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। নাতি যখন খোঁচাখোঁচি শুরু করছে, বলতে বাধ্য হয়েছে যে কেন কাঁদতেছে। তা আবু হানিফা যখন জিজ্ঞেস করেছে, বলতে বাধ্য হয়েছে, এই শোনো, স্ত্রীর সঙ্গে এমন একটা কথা বলে ফেলেছি, আমার স্ত্রী অনেক কালো, কালো পাহাড়কেও হার মানায়, কিন্তু সে বলছে সে নাকি সুন্দরী, আমি নাকি ভালোবাসার নজরে তাকাই না। তো শেষ পর্যন্ত বলেছি, তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তাইলে তুমি তালাক। এখন তো আসলে বউ অনেক কালো, আমার তো জীবনের ভিতরে কালো ছায়া নেমে আসলো, আমি কি করব? আবু হানিফা বলল, এটার জন্য মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, আমি তালেবুল ইলম, ফতুয়া আমি দিচ্ছি। উনি বললেন, তুমি কি ফতুয়া দিবা? কয়, ফতুয়া কোরআনে আছে, সরাসরি নাই, কিন্তু আকার ইঙ্গিতে বোঝা যায় আল্লাহ 4টা জিনিসের কসম খাইছে। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ও হাজাল বালাদিল আমিন, এই শহরটার কসম। 4টা জিনিসের কসমকে আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিশ্বের মানুষ শুনে রাখো, এই পৃথিবীর চাঁদ, সূর্য, মিল্কি ও ব্ল্যাক হোল গ্যালাক্সি, যত প্রাণী আছে, এমনকি ফেরেশতা সহ, সবার চাইতে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। কারণ সব বানাইছি আমি আল্লাহ হুকুম দ্বারা। আসমান বানাইছি হুকুম দ্বারা, জমিন বানিয়েছি হুকুম দ্বারা, আর মানুষ বানাইছি নিজ হাতে। এই জন্য হাদিসে মানুষের চেহারার মধ্যে মারতে নিষেধ করা হয়েছে, কারণ মানুষের গালের মধ্যে আল্লাহর হাত লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাত যেই জায়গায় লাগছে সেই জায়গার দাম আছে না নাই? সেই জায়গার অনেক দাম আছে। এই জন্য চেহারায় মারতে নিষেধ করা হয়েছে। বাচ্চাদেরও চেহারায় মারবেন না, পরিবারের চেহারায় মারবেন না। কথা বুঝেন কিনা? কিন্তু মানুষের তো মারামারি শুরু হইলে আর হুঁশ ঠিক থাকে না। এখন দেখা যায় তুচ্ছ বিষয় নিয়ে মারামারি আছে না নাই? আজকের পত্রিকার মধ্যে দেখলাম উত্তর অঞ্চলের একটা জেলার ভিতরে 10ম শ্রেণীর একটা বাচ্চা তুই বলে শব্দ বলেছে, আর এতে মারামারি হয়ে বাচ্চাটাকে মেরে ফেলেছে। রসুল বলে, কিয়ামতের আগে হারা যেমন বেড়ে যাবে, যে মারবে সেও জানবে না লোকটাকে কেন খুন করলাম, আর যে মারা যাবে সেও বুঝবে না কেন আমাকে মারা হলো। ডেভিল হান্টিং শুরু হয়েছে। কথা কন না কা? শয়তানের শিকার আমরা বলি, শয়তানি যেন ধরা পড়ে, নিরপরাধ মানুষের গায়ে যেন আঘাত না পড়ে।
দুর্নীতিবাদ, চোর, মাস্তান, সন্ত্রাসদেরকে ধরো। যারা মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলে তাদেরকে ধরো। যারা খাদ্যে ভেজাল মিশায় তাদেরকে ধরো। যারা মানুষের নিরাপত্তাকে বিনষ্ট করে তাদেরকে ধরো। নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়। আমার প্রিয় সুধী, আমার ভাইরা, তো ইসলামের সব সমস্যার সমাধান আছে না নাই? বুড়া আপনি চলে যান, তালাক হয় না, আরামে গিয়া সংসার করেন। সরাসরি কোরআন হাদিসে নাই, কিন্তু সমাধান আছে। কারণ ইসলাম এমন এক কমপ্লিট কোড অফ লাইফ, সব সমস্যার সমাধান জেনে দিয়েছেন। তিনি কে? ইরাকে এক মহিলা ছিল, প্রসিদ্ধ মহিলা যারা মারা যাইতো মহিলাদেরকে ধৌত করতো, দোলাই করতো। কথা বুঝছেন কিনা আপনারা? আমাদের দেশে এরকম আছে না, মাইয়াত ধোয়ায় আছে না, পুরুষ মারা গেলে পুরুষেরা, নারী মারা গেলে। তো ইরাকে এমন এক মহিলা মারা গেল কুফা নগরীতে। যেই মহিলাকে মারা যাওয়ার পরে এখন মহিলাকে ধোলাই করবে কে, ধৌত করবে কে, গোসল দিবে কে? ওই জামানায় একজন মহিলা ছিল বড় প্রসিদ্ধ। সবাই ওই মহিলার কাছে যাইতো যে আপনি গোসল দেন আমাদের মাইয়াতকে। এখন এরা গিয়েছে, আপনি আমাদের মাইয়াতকে গোসল দেন। মহিলা বলল, আমি কিভাবে গোসল দিই, আমি পেরেশানির মধ্যে আছি। এখন বলতেও পারে না, কইতেও পারে না, সইতেও পারে না। সমস্যা হলো মহিলা নিজেই হলো মাসিক পিরিয়ডে আক্রান্ত। নারীদের প্রত্যেক মাসে মাসে যে রোগ হয়, 3 দিন 10 দিন থাকে। মহিলা এমন মাসিক রোগে, ঋতুস্রাবে আক্রান্ত। এখন মহিলার মনে ভয় হলো, আমি নিজেই তো নাফাক, একটা লাশেরে গোসল করিয়া ফাঁক করি কিভাবে? কথা বুঝেন কি না? কাজেই আমি নিজে নাপাক, আরেকটা মাইয়াতকে গোসল দিয়া ফাঁক করি কিভাবে? এই গোসলকে আমার দ্বারা দেওয়া না যায় জানার জন্য তিনি পেরেশান হয়ে গেলেন। শেষ পর্যন্ত ওই বাগদাদের বড় মাদ্রাসায় চলে গেলেন। বড় ওস্তাদের কাছে তিনি যাচ্ছেন। ছাত্ররা জিজ্ঞেস করে, মা কোথায় যাচ্ছেন? কয়, আমারে তোমাদের কাছে বইলা লাভ কি? কয় না, বইলা দেখেন। বলে, আমি মানুষকে মাইয়াতকে গোসল দেই, এখন একটা লাশ গোসল দেওয়া লাগবে, মারা গেছে, কিন্তু আমি নিজে নাফাক, ঋতুস্রাব হচ্ছে। এখন আমি আমার হাত দ্বারা আরেকজনে ফাঁক করি কিভাবে? ছাত্ররা বললে, এই ফতোয়া আমাদের জানা নাই। তো বড় মুফতি সাহেব বসা আছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওই মুফতি সাহেবের কাছে গিয়ে ফতোয়া যাই না জিজ্ঞেস করে আসেন। তো মহিলা মুফতি সাহেবের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলো, মুফতি সাহেব বলল, মা টেনশন করবেন না, আপনি গোসল দেন, জায়েজ আছে, যান চইলা যান, যায় গোসল দেন, না জায়েজ হবে না, গুনাহ হবে না, সওয়াব পাবেন। তো মহিলা খুশি হইয়া চলে আসছে। ছাত্ররা আবার আটকাইছে। কি জবাব দিয়েছে মুফতি সাহেব? কয়, মুফতি সাহেব বলছে গোসল দেওয়া জায়েজ আছে, আমি যেন গিয়া গোসল দিই। ছাত্ররা বলল, মুফতি সাহেবকে গিয়া জিজ্ঞেস করুন এটা কোথায় আছে, উনি যে ফতোয়া দিলেন দলিলটা কোথায় আছে? মহিলা বলল, আমি মূর্খ মানুষ, এত লেখাপড়া জানি না, হুজুর বলছে এটি আমার দলিল। কথা বুঝেন কিনা? উনি আলেম মানুষ, উনি যেটা বলছে ওটা আমার, এত কিছু আমি বুঝি না। বলল, না আপনি জিজ্ঞেস করে আসেন। মহিলা আবার আসছে, হুজুর আপনি যা আমার বলছেন এই মাইয়াতকে এই অবস্থায় আমার গোসল দেওয়া জায়েজ আছে, দলিল কি? হুজুর বললে বুখারী শরীফের হাদিস। তো ছাত্ররা আবার, এই ছাত্ররা শুনে এটা বুখারীতে আছে। এখন ছাত্ররা বুখারী নিয়ে বৈশা গেছে। 7374 খানা হাদিস সবাই পড়তেছে, সমাধান পায় না। বুখারীর এই পাতা থেকে ওই পাতা, ওই পাতা থেকে এই পাতা, 7374 খানা হাদিস পুরা বুখারী তেলাওয়াত করছে, ছাত্ররা সমাধান পায় না। সমাধান না পায় ওস্তাদের কাছে গেছে, হুজুর মহিলাকে আপনি জবাব দিয়েছেন, মহিলা চলে গেছে, কিন্তু বলছেন বুখারীর মধ্যে সমাধান আছে। আমরা 30 পারা পুরা বুখারী খতম করে ফেলেছি, সমাধান পাই না। হুজুর বললেন, দেখো অনেক সমস্যা পৃথিবীতে, যেই সমস্যাগুলি সরাসরি কোরআন হাদিসে সরাসরি পাওয়া যায় না, কিন্তু সূক্ষ্ম নজর দেওয়ার মাধ্যমে পাওয়া যায়। আর সূক্ষ্ম নজর দেওয়ার মতো সবার যোগ্যতা হয় না। বিশেষ বিশেষ আলেম এই জন্য আল্লাহ জমিনে পয়দা করে, যারা এই বিশেষ বিশেষ সমাধানগুলি দিয়ে দেয়। এই জন্য পৃথিবীতে এমনও আলেম ছিল, রসুলের সবগুলি হাদিস যাদের সিনার মধ্যে ছিল। একা উনি আল্লাহ নবীর 7 লাখ 8 লাখ হাদিস মুখস্থ জানতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রসুলের 12 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। আল্লাহু আকবার। নেয়ামতুল্লাহ কাশ্মীরি, তার বাড়ি ভারতের কাশ্মীরে ছিল। উনি বলতেন, দেওবন্দের লাইব্রেরিতে 90,000 কিতাব আছে, আমার সিনার ভিতরে সবগুলি কিতাবের এলেম জমা আছে।
মূর্খ মানুষের মাধ্যমে আল্লাহ ইসলাম সংরক্ষণ করেন নাই, এমন আলেমদের মাধ্যমে করেছেন হাজারো বিজ্ঞানী যাদের পায়ের তলা দুলির যোগ্যতাও রাখে না। অসম্ভব মেধাবী তারা ছিলেন। আমার প্রিয় সদী, হুজুর বলেন বুখারীতে হাদিস কোথায় আছে? কয় বুখারীর হাদিসে আছে, আল্লাহ রসুল যখন মসজিদের নববীতে এতেকাফ করতেন 10 দিন কখনো এতেকাফ করতেন, কখনো মসজিদে 20 দিন এতেকাফ করতেন। তো 2-3 দিন পরে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা হুজরার মধ্যে বসা, রসুলের ঘরটা অনেক ছোট ছিল। আয়েশা সিদ্দিকা বলতেন ওই ছোট্ট ঘরের ভিতরে আমি বসা, আপনারা টের পাবেন মাত্র 4টা কবরের যতটুকুন জায়গা, আয়েশার ঘরটা ততটুকুন ছিল। আয়েশা বলতেন আমার ঘরের মধ্যে এত ছোট ছিল, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তো, আমি গড়িয়া গড়িয়া রসুলের কাছে চলে আসতাম। নামাজের মধ্যে রসুল্লাহ আমার সিমটি কাটলে আমি শরীর সরাইতাম, তারপরে রসুল সেজদা দিত। 2 জন মানুষ শোয়ার মতো জায়গা নাই, এত ছোট্ট জায়গা। সাহাবীরা বলতো আম্মা জান, তো রসুল নামাজে দাঁড়াইছে, আপনি গড়িয়া গড়িয়া রসুলের সেজদার জায়গায় চলে আসতেন, রসুল হাত দ্বারা সিমটি কাটলে অথবা আপনারে এরকম করে টাচ করলে আপনি সরতেন, তো আপনি কি জানতেন না রসুল নামাজে আছে? কয়ে দেখো আমি জানতাম রসুল নামাজে আছে, কিন্তু রসুল্লাহ এত লম্বা কেরাত নামাজে তাহাজ্জুদের নামাজে নিতেন, ওই লম্বা কেরাতের কারণে আমার ঘুম চলে আসতো। এত লম্বা কেরাত রসুল পড়তেন, আমার ঘুম চলে আসতো। এই জন্য আমি গড়ে গড়ে রসুলের সেজদার জায়গায় চলে আসলে আল্লাহ নবী সিমটি কাটলে আমি সরে যাইতাম, এরপরে রসুল সেজদা দিতেন। আয়েশা সিদ্দিকা বলেন এই ছোট্ট ঘরের ভিতরে আমি বসা, রমজান মাসে আমি তখন ঋতুস্রাবগ্রস্ত, আমার তখন রোজা নাই, নামাজ নাই, হায়েজাব। ওই সময় রসুল্লাহ আমার ঘরের মসজিদ থেকে জালানার ফাঁক দিয়া মাথাটা আমার দিকে আগিয়ে দিতেন, আমি রসুল্লাহর মাথাটাকে পানি দ্বারা ধৌত করে দিতাম। তাইলে রসুল মসজিদের নববীতে ইতিকাফরত অবস্থায় মাথা বাসার দিকে দিয়ে দিলে, ঘরের দিকে ঢুকিয়ে দিলে জালানার ফাঁক দিয়ে আমি রসুলের মাথা ধৌত করে দিতাম। আর ওই সময় আমি ছিলাম হায়েজা, ঋতুস্রাব। কাজে আয়েশা যদি রসুলকে ওই অবস্থায় গোসল দেওয়া, মাথা ধৌত করে দেওয়া জায়েজ হয়, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষের মাথা ধৌত করা যদি জায়েজ হয়, তুমি হায়েজা মানুষ, মাইয়াতের গোসল দেওয়া জায়েজ আছে। আমি 2টি উদাহরণের মাধ্যমে কি বুঝালাম? ইসলামের সব সমস্যার সমাধান আছে না নাই? পাকিস্তানের তকি ওসমানী বলেছিলেন, চিফ জাস্টিস ছিলেন, তিনি বলেছেন আগামী পৃথিবীতে এমন এমন ফতোয়া আলেমদের কাছে আসবে, সমাধান দেওয়া লাগবে, কিডনি ট্রান্সফার হবে। এখন হয় কিনা জোরে বলেন? এই ফতোয়া দিয়েছেন তিনি আজ থেকে 70 বছর আগে, কিডনি ট্রান্সফার হবে। এখন তুমি কুরআন হাদিস থেকে দলিল দেওয়া লাগবে যে একজনের কিডনি আরেকজনের শরীরে লাগান জায়েজ আছে না নাই? কথা বুঝেন কিনা? এক রানের থেকে চামড়া নিয়ে হাতের মধ্যে চামড়া লাগায়, আর করে না এরকম? এক জায়গায় চামড়া নিয়ে আরেক জায়গায় চামড়া লাগায়, শরীরের এক জায়গা থেকে রগ নিয়ে আরেক জায়গায় রগ লাগিয়ে দেয়। এমনকি এখন ফেনিস টেস্টিকল পর্যন্ত ট্রান্সফার হয়, এরকম যুগ চলে আসছে। উনি কিন্তু আজ থেকে 70 বছর আগে এই ফতোয়া দিয়ে গেছে। ইসলামে এমন কোনো কিছু নাই যেটা সমাধান নাই। 1500 বছর আগে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ধর্মকে আমি আল্লাহ কমপ্লিট করে দিয়েছি। এই জন্য ইসলামের বাইরে অন্য কোনো জীবন তালাশ করা যায় না, ইসলামের বাহিরে অন্য কোনো বিধান তালাশ করা যায় না। ইসলামের বাহিরে পোশাক পরবেন, সেই পোশাকের নীতিমালা ইসলামে আছে। কথা বলেন না? আপনি শরীরের ভিতরে পশম সাফ করবেন, ইসলামে সেই নীতিমালা আছে। এমনকি হাতের নখগুলি কাটবেন, সেখানেও নীতিমালা আছে না নাই? এমনকি আপনি জরুরত ছাড়ার জন্য টয়লেটে যাবেন, ওখানেও নীতিমালা আছে। টয়লেটে প্রবেশ করার পরে পা দানের মধ্যে পা রাখবেন, ওখানেও নীতিমালা আছে। প্রবেশের সময় কি পরবেন, বের হওয়ার সময় কি পরবেন, নীতিমালা আছে না নাই? এমন পুঙ্খানু জবাব পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে নাই, পৃথিবীর কোনো বইয়ের মধ্যে নাই, ইসলামের মধ্যে আছে। এই জন্য ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এবার বলুন তো, এই যে ইসলাম জীবনের সকল সমস্যার সমাধান দিল, সেই ইসলাম আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রাজনীতির ব্যাপারে ইসলামের ফতোয়া আছে না নাই? আমার প্রিয় সুদীপ, আল্লাহর নবী রীতিমতো মদিনাতে যখন প্রবেশ করতেছে দোয়া করছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকা ওয়া আখরিজনি মুখরাজা সিদকা। আল্লাহ তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দাও, রাষ্ট্র ক্ষমতা দাও। কারণ আমি মক্কায় 13 বছর ছিলাম,
সুদ বন্ধ করতে পারি নাই, ঘুষ বন্ধ করতে পারি নাই, দুর্নীতি বন্ধ করতে পারি নাই, হারাম বন্ধ করতে পারি নাই, নারীদের গায়ে হাত দেওয়া বন্ধ করতে পারি নাই, দর্শন বন্ধ করতে পারি নাই, দর্শন বন্ধ করতে পারি নাই, জায়গায় জায়গায় নারীদের ইজ্জত বুলন্ড হয়েছে, ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ নিরাপদে রাতে তো দূরের কথা দিনের বেলায় হাঁটতে পারতো না, ছিনতাইকারী হয়ে যেতে মানুষের সম্পদ। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলামের বিধান কমপ্লিট করা সম্ভব না, তুমি আমার রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। তা আল্লাহ ওয়াদা দিলেন, নবী হে মদিনায় আসেন, আমি আল্লাহ আপনার রাষ্ট্র ক্ষমতা দান করে দিব। তা আল্লাহ নবী মদিনাতে আসার পরে রাষ্ট্র ক্ষমতা পাইলেন, রাষ্ট্র তৈরি তিনি করলেন, কোরআনের আইন প্রতিষ্ঠা করলেন, চুরির আইন চলে আসলো, মাস্তানির আইন চলে আসলো, চাঁদাবাজির আইন চলে আসলো। কথা বলেন না কা? সন্ত্রাসীদেরকে সাইজ করার আইন চলে আসলো, জাকাতের আইন চলে আসলো, নামাজের আইন চলে আসলো, দেশের পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, স্বরাষ্ট্রনীতি কিভাবে চালাইতে হবে সব আইন চলে আসলো। ওই আইনের ভিত্তিতে রাসূল দেশ চালাইতে লাগলেন। মাত্র 2-3 বছরের মধ্যে দেশ হয়ে গেল একটা জান্নাতের টুকরা। রাসূলুল্লাহকে জেলখানাও বানানো লাগলো না। আজকের পৃথিবীর একটা মাত্র দেশ, যেই দেশে জেলখানা নাই। আর পৃথিবীর ছোট বড় 231টা দেশের মধ্যে জেলখানা আছে। কথা বলেন, আছে না নাই? আমার দেশেও আছে না নাই? প্রত্যেক জেলায় জেলায় জেলখানা আছে। গিয়ে দেখেন আসামির কোনো অভাব, আসামি থাকার মতো জায়গাও নাই, ইলিশ মাছের ফাইলের মতো আসামি রাখে। কিন্তু রাসূল মদিনাতে রাষ্ট্র চালান শুরু করলেন, কোনো জেলখানা নাই, কারণ কোনো আসামি নাই, জেল রাইখা কি হবে? আমার প্রিয় সুদীপ, একজন মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাহরাইন থেকে আসতেছে মক্কা মদিনার দিকে। 850 কিলোমিটার রাস্তা মহিলাটা চলাচল করেছে পায়ে দল, কোনো বাহন নাই, ওট নাই, ঘোড়া নাই। আর মহিলার সারা শরীরের ভিতরে স্বর্ণ অলংকার, হীরা মানিক মুক্তা, বাবার যা জায়গা পাইছে, স্বামীর যা জায়গা পাইছে সবগুলি বিক্রি করে মদিনায় আসছে। পকেট নিজের ব্যাগ ভর্তি টাকা, শরীর ভর্তি গহনা অলংকার। মদিনাতে আসার পরে আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছে আর বলছে, নবী হে, বাহরাইন থেকে আমি এসেছি, 850 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। আমি কিন্তু নবী আপনারে শুধু সালাম দেওয়ার জন্য আসি নাই, মদিনাতে আমি বসবাস করব সেই জন্য আসছি। এখন এই মদিনাতে আমারে কে থাকার জায়গা দেবে আমি জানি না। হযরত ওমর তখন মসজিদে নববীতে ছিলেন। উনি বললেন, মা, মদিনাতে বসবাসের জন্য জায়গা লাগবে, আমি আমিরুল মুমিনিন, আমাকে বলো, আমি জায়গা দিচ্ছি। তুমি কোথা থেকে আসছো? মহিলাটা বলল, আমি বাহরাইন থেকে আসছি। কিভাবে আসছো? হেঁটে হেঁটে আসছি। কত মাইল? 850 মাইল। তোমার শরীরের ভিতরে গহনায় ভরা, হাতের ভিতরে ব্যাগ ভর্তি টাকা। তোমার দিকে কোনো ছিনতাইকারী কি তাকায় নাই? কোনো দর্শনকারীকে তোমার দিকে নজর দেয় নাই? মহিলা বলল, আমি রাতেও হেঁটেছি, দিনেও হেঁটেছি, 850 কিলোমিটার পথ আমি অতিক্রম করে আসছি। মনে হচ্ছিল যেন মুমিনদের বাজারের মধ্যে দিয়া যাচ্ছি। আমার প্রিয় সুদীপ, মদিনা পর্যন্ত আসলাম, কোনো ছিনতাইকারী, দর্শনকারী, হাইজাকার আমার দিকে তাকায় না, আমার দিকে কেউ আসে না, যার যার কাজে সে ব্যস্ত, কেউ আমার দিকে তাকায় না। আল্লাহর নবী এমন এক সমাজ প্রতিষ্ঠা করে ফেলেছেন, এমন এক দিন কায়েম করে ফেলেছেন। তাইলে রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই শান্তি আসবে কি আসবে না? ইসলামী সমাজ এত শান্তিময় একটা সমাজ উপহার দিয়েছে। ইসলাম প্রতিষ্ঠার পরে চুরি করার দায়ে একটা মহিলার হাত রাসূল কেটেছিলেন, বনি মাখজুম গোত্রের মহিলা। এরপরে দেখা গেল 42 বছর ইসলামী সাম্রাজ্যে চুরির ঘটনা ঘটে নাই। আমার প্রিয় সুধী, আজকে বলা হয়ে থাকে 54 বছরে এই দেশের লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কথা বলেন না? আঙ্গুলের খোসা দিয়ে, কলমের খোসা দিয়ে লাখ লাখ টাকা পকেটে ঢুকাই ফেলছে। বালিশ কাণ্ড এই দেশে আছে না নাই? ছাগল কাণ্ড আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমনকি বিসিএস এর মতো প্রশ্ন ফাঁস করে টাকা পকেটে ঢুকাই ফেলছে।
আল্লাহর কোরআনের শুধুমাত্র হাত কাটার আইন যদি এই জমিনে চালু হয়ে যাইতো, কোনো চোর একটা ডাকা চুরি করতে পারতো না, আর তথাকথিত ভিআইপিদের হাত কাটা হয়ে যাইতো। এই জন্য কোরআনের বিধান, ইসলাম বিধান আসলে 2-4টা মানুষ শাস্তি পাবে, 18 কোটি মুসলমান শান্তি পাবে। শুধু মুসলমান শান্তি পাবে না, অমুসলিমরাও শান্তি পাবে। এখন মূল কথা বলি, শেষ কথা, এই দেশে তো ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, এখনো হয় নাই। ব্যক্তিগতভাবে আমরা নামাজ পড়ি, ব্যক্তিগতভাবে আমরা রোজা রাখি, রাষ্ট্রীয় আইনে আমরা রোজা রাখি না। রাষ্ট্রের সংবিধানে নামাজের কথা নাই, কথা কন না কা? রাষ্ট্রের সংবিধানে রোজার কথা নাই, রাষ্ট্রের সংবিধানে হালাল ব্যাংকিং ব্যবস্থার কথা নাই, বরং সুদের কথা, ঘুষের কথা আছে না নাই? রাষ্ট্রীয় ব্যাংক থেকে নিয়ে শুরু করে সবগুলি ব্যাংকেই চলে ঘুষের ব্যাংক, সুদের ব্যাংকের মাধ্যমে চলে, ঘুষ লেনদেন হয়, অঙ্কগুলিও ঘুষের, সব হলো ঘুষ ভিত্তিক লেনদেন, ব্যবসা বাণিজ্য সব ঘুষ ভিত্তিক লেনদেন, ওইভাবে হয়। কাজেই এখন যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, যুব সমাজরা যেমন ধাক্কা দেওয়ার মাধ্যমে ফেসিস দূর হয়ে এই দেশে একটা নতুন অবস্থা আসছে, এই দেশের 16 কোটি জনগণ যদি একটা ধাক্কা দেয়, ইসলাম এইভাবে প্রতিষ্ঠিত হলে সমস্ত অনিয়ম দূর হয়ে যাবে। এই জন্য আমাদেরকে মুজাহিদের ভূমিকায় আসতে হবে, কথা কন না কা? মুজাহিদ মানে হলো সেই ব্যক্তি যার অন্তরে একমাত্র আল্লাহ, একমাত্র রাসূল, একমাত্র কোরআন, একমাত্র সুন্নাহ। মুজাহিদের মানসিকতা আনতে হবে। কি আপনার বয়স 40-100 বছর, কি 20 বছর, কি 10 বছর, হে যুবক, হে মুরব্বী, তোমার ব্রেনে যদি এই কথা আসে, কোরআনে আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠা করো, নামাজ যেমন প্রতিষ্ঠা করো, রোজা যেমন প্রতিষ্ঠা করো, দিন ওই রকম প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করা যেমন ফরজ, রোজা প্রতিষ্ঠা করা যেমন ফরজ, হজ প্রতিষ্ঠা করা যেমন ফরজ, দিন এই রকম প্রতিষ্ঠা করো। এটা কার নির্দেশ? ইসলামকে এইভাবে প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করতে গেলে মুজাহিদের ভূমিকায় আসতে হবে। কিছু মুজাহিদ মাটির নিচেও যাওয়া লাগবে, কথা বলেন না, কথা বলেন না? বিল্ডিং তৈরি হলে কিছু ইট মাটির নিচে শোয়া লাগে কি লাগে না? কিছু ইটের খোয়া হওয়া লাগে, কথা বলেন না? কিছু ইট গুঁড়া হওয়া লাগে, কিছু ইট বিল্ডিংয়ের নিচে যাওয়া লাগে, কিছু ইট ইমারতের জন্য দাঁড়িয়ে থাকে। এরকমভাবে দিন প্রতিষ্ঠা করতে গেলে কিছু মানুষকে শহীদ হওয়া লাগবে, কিছু মানুষকে জীবন দেওয়া লাগবে, কিছু মানুষ খোয়া হওয়া লাগবে, কিছু মানুষ মাটির নিচে যাওয়া লাগবে, আর কিছু মানুষ ইমারতের মতো দাঁড়িয়ে থাকবে। এর উপর ভিত্তি করে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে দিবে। আফগানের মুসলমানেরা 20 বছর আমেরিকার বিরুদ্ধে রক্ত দেওয়ার পরে ওই দেশে শরিয়া আইন চালু হয়েছে। যখন ভারতের সেনাবাহিনী চলে আসে, আফগান সাইরা জিজ্ঞেস করলো আফগানকে কেমন দেখলা? ভারতের সেনাবাহিনী দেখলো, বলল 20 বছর আমেরিকা দেশ চালাইছে, ওই সময় কাবাবের ভিতরে আটা ছিল বেশি, গোশত ছিল কম, কিন্তু আফগানের মুসলমানরা 2 দিন ক্ষমতায় আসছে, এখন গোশত বেশি, আটা কম। আল্লাহু আকবার! তাদের জিডিপির প্রবৃদ্ধি এখন বিশ্বের বহু দেশ থেকে আগায়া। জিডিপির প্রবৃদ্ধি মাত্র 2 বছর আসছে, এখন তারা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িও বানায়। পাকিস্তানি ট্রাক ড্রাইভাররা বলে আগে আফগানে প্রবেশ করতে গেলে সীমান্ত এলাকায় চাঁদা দেওয়া লাগতো, চাঁদা ছাড়া গাড়ি ঢুকতো না, কথা কন না কা? আমার দেশেও আছে না নাই? এক জেলা থেকে আরেক জেলায় যাইতে, এক পৌরসভা থেকে আরেক পৌরসভায় যাইতে ট্রাক ড্রাইভারদেরকে, গাড়ির ড্রাইভারদেরকে চাঁদা দেওয়া লাগে কি লাগে না? ওরা বলল আমরা পাকিস্তানের ড্রাইভাররা গাড়ি নিয়ে যখন আফগানে ঢুকে, আফগানের ড্রাইভাররা পাকিস্তানে ঢুকলে চাঁদাবাজরা দাঁড়িয়ে থাকতো, চাঁদা হাতে না দিলে গাড়ি ঢুকতে পারতো না। এখন থেকে কোনো চাঁদাবাজ নাই, গোটা দেশ শান্তিময় হয়ে গেছে আল্লাহর কোরআনের কারণে। দিন প্রতিষ্ঠা হয়ে গেলে শুধু মুসলমান ভালো থাকবে না, হিন্দু ভালো থাকবে, বৌদ্ধ ভালো থাকবে, খ্রিস্টান ভালো থাকবে, সবার ধর্ম সংরক্ষিত হবে। কারণ অমুসলিমদের সাথে ইসলামের সাথে ভালো আচরণ দুনিয়ার কেউ করে না, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর তখন শাসক, ইরানের প্রিন্স ওমরের হাতে ধরা পড়ে গেল। ইরানের যুবরাজ, মনোযোগ আসেনি আপনাদের? ইরানের যুবরাজ হযরত ওমরের হাতে ধরা পড়ে গেল। ওমর বললেন শুনেছি তুমি দুর্দর্শ সন্ত্রাসী, মানুষ হত্যাকারী, খুনি, তোমারে আমি পাইছি, আজকে আমি ছাড়ব না। তবে ইসলামের বিধান অনুযায়ী আমি তোমারে বলি কালেমা কবুল করো, তাইলে তোমার জান ভিক্ষা পেয়ে যাবা। তোমার আমি মারব না, কালেমা পড়ো। যুবক বড় দুর্দর্শ সাহসী বলল তোমার কালেমা আমি পড়ব না।
ওমর বলল কালেমা না পড়লে জিজিয়া কর দাও। যুবক বলল, যুবরাজ বলল তাও দিব না, তুমি কি করবা করো। ওমর দেখলেন যে যুবকের মেজাজ খারাপ আর একটু বট টাইপের, এর হত্যা করা উচিত, নতুবা দেশের জন্য অশান্তি হবে। ওমর বললেন এই জল্লাদ তলোয়ার উঠাও, এই যুবকের হত্যা করে ফেলো। ওর কথাবার্তায় আচার আচরণের গোয়েন্দা রিপোর্টে প্রমাণ হয়েছে ও কিন্তু ভালো না, ও ইসলামের ক্ষতি করবে, কাজেই তারে হত্যা করে ফেলো। আর যুদ্ধের ময়দান থেকে তারে শত্রু হিসাবে আমরা ধরে আনছি, হত্যা করার বিধান ইসলামে আছে, কাজেই হত্যা করবেন। জল্লাদ তলোয়ার উঠাইছে। ওমর বলে এই যুবরাজ আমি তোমাকে এখন মেরে ফেলবো, বলো তোমার আর কোনো সাওয়াফা আছে নাকি? যুবরাজ বলল ওমর তোমার মতো যেই মানুষ, আমার আবার কি মনের আশা পূরণ করবা? মারতে চাইছো মারো, তলোয়ার উড়িয়ে দাও, কল্লা পুইরা যাক। ওমর বলল না, তোমার কিছু মন চাইলে বলো। যুবক বলল যদি আমার কিছু দিতে হয় এক গ্লাস পানি দাও। কি দাও? মরণের আগে বেশি কিছু চাই না, এক গ্লাস পানি চাই। হযরত ওমর বললেন এই ওনার হাতে এক গ্লাস পানি দাও। যুবক পানিটা হাতে পাইল। ওমর বলল পান করো এশরেফ। যুবক বলল না পান করবো না। কয় কেন? কয় তুমি ওমর বড় কঠিন মানুষ, আমার বিশ্বাস তুমি আমারে পুরা গ্লাসের পানি পান করতে দিবা না, অর্ধেকটা পানি পান করার পরে তুমি গ্লাসের পানি পান করা অবস্থায় তলোয়ার মাইরা আমারে শেষ করে দিবা। ওমর বলল না আমি এতটা কঠোর হৃদয়ের মানুষ না, আমি সফট মনের মানুষ, আমি তোমারে পুরাটা পানি খাইতে দিব। যুবক বলল বিশ্বাস করি না। ওমর বলল কিভাবে বললে তুমি বিশ্বাস করবা? যুবক বলল ওমর তাহলে তুমি বলো হে যুবক এই গ্লাসের পানি পুরাটা পান করার আগে আমি তোমারে ফাঁসি দিব। তোমার বলল হে যুবক এই গ্লাসের পানি পুরাটা পান করার আগে আমি তোমারে ফাঁসি দিব। ওমর তো যুবকের সালাকের কাছে ধরা পড়ে গেছে। যুবক তাৎক্ষণিক উষ্টা দিয়া গ্লাসটা ফেলে দিয়া মাঠ পানি সব ফেলে দিছে। এখন পানি আর গ্লাসে নাই, পানি চলে গেছে মাটির উপরে। বুঝতেছেন আপনারা কথা? আমার চেহারা না দেখলো সারব আমি কালো মানুষ, আওয়াজ তো বোঝা যায়, আওয়াজ বোঝা যায় তো। হযরত ওমর বললেন হে যুবক কি করলা? কয় পানি তো মাটিতে ফেলে দিছি, তুমি না বলছো পানি পান করার আগে আমারে ফাঁসি দিবা না, এখন পানি পান করাও তারপরে ফাঁসি দাও। কথা কন না, কারণ তুমি এই মাটি থেকে পানি তুলতেও পারবা না, আমারও খাওয়াইতে পারবা না, ফাঁসিও দিতে। যদি তুমি নীতিবান হও, যদি তুমি আদর্শবান হও, অমুসলিমের সাথে যদি তোমাদের ইসলামের ভালো ব্যবহার থাকে, তাইলে আগে পানি তোলো, কারণ তুমি নিজে বলেছো এই পানি আমারে খাওয়াইবা। কথা কন না কা ফেসে পইরা বলছো আর যেভাবেই বলছো বলছো তো, ঠিক কিনা বলেন? এখন এই গ্লাসের পানিটা তোলো, আমারে পান করাও, তারপরে ফাঁসি দাও। পানি পান করানোর আগে আমারে ফাঁসি দিতে পারো না নৈতিকভাবে, আর শক্তির বলে যদি ফাঁসি দাও তাতে কোনো অসুবিধা নাই। হযরত ওমর বললেন যুবক না না, ইসলামের আদর্শ আমি জলাঞ্জলি দিতে পারি না। তুমি যত বড় দুর্দর্শ সন্ত্রাসী হও না কেন, ইসলামের বিধান সবার জন্য সমান। আমি গ্লাসের পানি উঠাইতে পারবো না, মাটি থেকে গ্লাসে পানিও তুলতে পারবো না, তোমারে ফাঁসিও দিতে পারবো না, যাও তুমি বিদায়। যুবক চলে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পরে আবার যুবক ঘরের দিকে ফিরে এসে ওমরকে এসে বললেন ওমর আমার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। যুবক বলল ওমর তলোয়ারের ভয় দেখাইলাম, কালেমা পড়ো নাই, এখন তুমি আবার নিজে স্বেচ্ছায় এসে কালেমা পড়তে চাও কেন? অমুসলিম যুবক বলল ওমর তোমার চোখরাঙ্গানি আমারে নরম করতে পারে নাই, তোমার তলোয়ারের ভয় আমারে নরম করতে পারে নাই, কিন্তু তোমার আদর্শ আমারে নরম করে দিছে, এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। ইসলাম কায়েম হয়ে গেলে অমুসলিমরাও ভালো থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, সংগ্রাম করা লাগে, রাস্তায় নামা লাগে, এমনকি মাটির নিচেও যাওয়া লাগে, রাজি আছি না নাই? কারা আছো হাত তুলে দেখো। ঘরে ঘরে শোনা গেল তোমার নেতা ওদের নেতা
এখন কয়েকটা সূক্ষ্ম কথা বলি। আপনারা যদি বলেন যে আমাদের সবাই তো মুজাহিদ বানিয়ে গেলেন, যে দিন প্রতিষ্ঠার এক একজন সংগ্রামী সদস্য আমরা মুজাহিদ, তা আমরা তো ব্যক্তিগতভাবে নামাজ পড়ি, কথা কন না কা? ব্যক্তিগতভাবে কি করি? ব্যক্তিগতভাবে আমাদের অনেকের মুখে দাঁড়িয়ে আছে না নাই? ব্যক্তিগতভাবে অনেকেই আমরা মাঝে মধ্যে এমনকি রমজান মাসে রমজানের বাহিরে মেহমানদারি করি, আলেমদেরকে দাওয়াত দিয়া একটু খাওয়ানোর আয়োজন করি, যাওয়ানোর সময় পকেট ভর্তি হাদিয়াও দেই, কথা বলে না? কোরআন খতমের আয়োজন করি, প্রত্যেক বছর বাবার মৃত্যুবার্ষিকী পালন করি, কথা বলেন না? মায়ের মৃত্যুবার্ষিকী পালন করি, মসজিদে নিয়মিত চাঁদা দেই, মসজিদের ইমাম সাহেবের বাসায় দাওয়াত দিয়া খাওয়াই, প্রত্যেক সপ্তাহে একদিন ইমাম মুয়াজ্জিন আমার বাসায় খায়, কথা কন না? মসজিদের বেতন দেই, মাদ্রাসায় দেই, আর ওয়াজ নসিহত হইলে আমি সেখানে টাকা দেই। কাজে আমি কি ইসলামের কাজ করি না? এখন দিন কায়েমের জন্য নতুন করে এইরকম শপথ নেওয়া লাগবে কেন? আমার প্রিয় সুধী, আপনারা আমি প্রশ্ন করি, আমাদের ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কথা কন না কা? আমাদের ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম, কোড অফ লাইফ, একেবারে পরিপূর্ণ ইসলাম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, একদিকে তুমি মসজিদে চাঁদা দিবা, মনে করবা ইসলামে আসো। তুমি প্রত্যেক বছর বাবা মার জন্য দোয়ার আয়োজন করে আলেমদের হাতে হাদিয়া দিবা, মনে করবা ইসলামে আসো। তুমি নামাজ পড়া কপালে দাগ পালাইবা, তুমি মনে করো ইসলামে আসো। তুমি নিজে রোজা রাইখা মনে করো ইসলামে আসো, কিন্তু তোমার ভোটটা ইসলামের পক্ষে পড়ে না। তুমি যাদেরকে জাতীয় সংসদে পাঠাও, তারা সংসদে গিয়ে আল্লাহর আইনের কথা বলে না, নামাজের কথা বলে না, সুদের বিরুদ্ধে বিল উত্থাপন করে না, ঘুষের বিরুদ্ধে বিল উত্থাপন করে না, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা বলে না। তো তুমি তো ইসলামের কিছু মানছো, কিছু মানো না, কথা বলেন ঠিক কিনা? ইসলামের কিছু তোমার দ্বারা হচ্ছে, কিছু হয় নাই। এমন কিছু আলা মুসলমান আল্লাহ চায় না। আল্লাহ চায় প্রবেশ করলে পরিপূর্ণ প্রবেশ করবা। একজনে ঘরে ঢুকছে, তার শরীরের অর্ধেক হলো বাহিরে, অর্ধেক হলো ভিতরে, তারে কি আপনারা বলবেন যে পরিপূর্ণ ঢুকছে? কথা বলেন, কথা বলেন। আমার প্রিয় সুদীপ, এটার নামে ইসলাম না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবনটা ইসলামের মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার মিছিল, আমার স্লোগান, আমার পথসভা, আমার বক্তৃতা, আমার বই লেখা, আমার দেওয়াল লেখা, আমার সব থাকা লাগবে ইসলামের মধ্যে। ইসলামের বাইরে কিছু থাকা যাবে না, কারণ তোমারে আল্লাহ কবরে কিন্তু প্রশ্ন করবে তোমার ধর্মটা কি ছিল। তখন যদি তুমি বলো ধর্মের কিছু মানছি তো কিছু মানি না, ধর্মের কিছু মানছি কোরআনের আইন অনুযায়ী, আর কিছু মানছি পশ্চিমাদের আইন অনুযায়ী, তখন কিন্তু জান্নাত পাবা না, নাজাত পাবা না। আর যখন দেখা যাবে তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, সুইপার থেকে স্পিকার পর্যন্ত যাবতীয় জিন্দিগিতে কোরআন ঢুকে গেছে, তখনই কিন্তু তোমার মুখ দিয়ে বের হবে দিনিয়ার ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। পোশাকে তুমি খ্রিস্টানের অনুসরণ করবা, রাজনীতিতে তুমি আমেরিকার অনুসরণ করবা, কথা কন না কা? খাদ্য খাবারে তুমি অমুসলিমের অনুসরণ করবা, আই ইনকামে তুমি হিন্দুস্তানের অনুসরণ করবা, আর মাঝে মধ্যে মসজিদে গিয়ে সেজদা দিয়া মুসলমান সাজবা। এমন মুসলমান ইসলামে জায়গা নাই। মনে রাখবেন, হিন্দুদের মন্দিরে মাঝে মধ্যে প্রবেশ করলেই হিন্দু সমাজে হিন্দু হওয়া যায়, মাঝে মধ্যে গির্জায় প্রবেশ করলে খ্রিস্টান সমাজে একটা লোক খ্রিস্টান হিসেবে পরিচিতি পাইতে পারে, মাঝে মধ্যে সিনাগোগে প্রবেশ করলে একটা লোক শিখ হইতে পারে, মাঝে মধ্যে ফেগোডায় প্রবেশ করলে একটা লোক বৌদ্ধ হইতে পারে, কিন্তু মসজিদে গিয়ে 2-4টা সেজদা দিলে মুসলমান হওয়া যায় না। শুধু কপাল আল্লাহরে দিলে হয় না, বডি দেওয়া লাগে, হাত দেওয়া লাগে, মন দেওয়া লাগে, কথা কন না কা? হাত দেওয়া লাগে, কপাল দেওয়া লাগে, মাথা দেওয়া লাগে, ভিতরটাও আল্লাহর জন্য দেওয়া লাগে। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার নামাজ, আমার রোজা শুধু না, আমার জিন্দেগি পুরাটাই কার জন্য? আমার প্রিয় সুদীপ,
এই জন্য সাহাবাজ বাইন গোটা জিন্দেগি আল্লাহর জন্য দেয়া দিছে ওয়াকফ করে। এমনও সাহাবী ছিল কালেমা কবুলের পরে আর পরিবারের কাছে যায় নাই, গোটা জিন্দেগি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে। এমনও সাহাবী ছিল যারা কালেমা কবুলের পরে আর বাড়ি ফিরে যায় নাই, গোটা জিন্দেগি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এমন হাজার হাজার সাহাবীর জীবন আছে। একজন সাহাবীর একটা জীবনে টাচ দিয়ে আমি বিদায় হয়ে যাচ্ছি। আমার প্রিয় সদী সাহাবীর নাম হল আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন। মসজিদে নববীতে দাঁড়িয়ে রয়েছে রসুলের অপেক্ষা। সারা শরীরে ধুলিবালি, সারা শরীরে ধুলিবালি, কপালে ধুলিবালি, লজ্জাস্থান ঢাকার মতো কাপড়ও নাই। ছোট্ট একটা কাপড় লজ্জাস্থান ঢাইকা হাত দিয়ে ধরে রাখছে। আল্লাহ নবী যখন হুজরা থেকে বের হলেন রসুলকে সালাম দিয়েছে। রসুল বললেন তুমি কে? হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন ছেলেটা কপাল থেকে চেহারা থেকে দলিবালি যাইরা বলে নবী হে দেখেন আমারে চিনেন কিনা, আমি কিন্তু আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? যে আব্দুল্লাহ সকালে এক পোশাক পরতো, বিকালে আর এক পোশাক পরতো, প্রত্যেক দিন শুধু পোশাক পরিবর্তন করতো না। এত বড় ধনির দুলাল, এত বড় সম্পদশালী পরিবারের সন্তান, সকালে এক পোশাক, দুপুরে আর এক পোশাক, স্বর্ণের থালায় কইরা খাবার খাইতো সেই আব্দুল্লাহ। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। তোমার এই অবস্থা কেন? পরনের কাপড় নাই। নবী গো কালেমা কবুল করার কারণে পরিবারের ঘর থেকে বের করে দিছে। আমার চাচা, আমার আত্মীয় স্বজন আমারে ঘর থেকে বের করে দিয়েছে। মা আমারে ছোট্ট একটু কাপড় দিছে। তো লজ্জাস্থান ডাইকা আমার আসার মতো ওট নাই, বাহন নাই। আমি 1 মাস সময় নিয়ে মক্কা থেকে সাগরের পাটটা দিয়া কোনো রকম কষ্ট করে করে খেয়ে না খেয়ে গো নবী পেটের মধ্যে পাথর বাইদা মদিনাতে আসছি। আমি জানি পৃথিবীর কারোর আদালতে আমার জায়গা না হলেও দরবারে নববীর কদমের কাছে আমার একটু জায়গা হয়ে যাবে। আল্লাহ রসুল ঘরে ঢুকলেন, চোখ থেকে পানি ছাড়লেন। আয়েশা আমার এক বন্ধু কালেমা মুখে নিয়ে মক্কা দেখে আসছে, 2 টুকরা কাপড় দাও। রসুলের 2টা সেট জামা নিয়ে আল্লাহ রসুল আব্দুল্লাহকে হাদিয়া দিলেন। আব্দুল্লাহ একটা সেট জামা তুমি গায়ে পরবা, আর একটা সেট জামা তুমি গোসল করার পরে পরবা। নবীর শরীরে 2টা হাদিয়া জুব্বা আল্লাহ নবী তারে হাদিয়া দিলেন। কোরআন তেলাওয়াত করেন রাসূলুল্লাহ। একদিন বলে আব্দুল্লাহ রে তুমি কি চাও? বলে নবী হে কালেমা কবুল করার কারণে রাজকীয় জীবন হারাইছি, বাবা মারে হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি, পৃথিবীতে আল্লাহ রসুল ছাড়া আমার আর কেউ নাই। তবে আপনি দোয়া করে দেন আল্লাহর দিনের পথে যেন আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। রসুল বললেন ঠিক আছে আমি দোয়া করে দিচ্ছি, তবে জ্বরেও তুমি যদি মারা যাও আল্লাহ তোমার শাহাদাতের মৃত্যু দান করে দিবে। তো সাহাবী চলে গেছে তাবুকের যুদ্ধের ময়দানে। 1 মাস আল্লাহ রসুলের সঙ্গে তাবুকের মাঠে ছিল। তাবুকে কাফেরেরা রসুলের মোকাবেলা করতে আসতে পারে নাই, সাহসে দেয় নাই। কারণ নবীর শরীরে এমন এক বৈশিষ্ট্য ছিল, রসুল বলতেন নুসিরতু বির-রু'বে, আমি যেই জায়গায় দাঁড়াই ওই জায়গার 1 মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের দাঁড়ানো থাকে আমার কারণে তার কলিজার মধ্যে আল্লাহ কম্পন সৃষ্টি করে দেন। সে আমার সামনে দাঁড়ানোর মতো সাহস পায় না। তো আল্লাহর নবী 1 মাস থাকার পরে তাবুকের ময়দান থেকে ফিরতেছে। প্রতিমধ্যে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, তিনি মারাও গেলেন। আল্লাহ রসুল বলেন সাহাবীরা আমার আব্দুল্লাহকে তোমরা কেউ কবরে নামাবা না, জানাজা পড়াবা তবে আমি রসুল নিজে পড়াবো। রসুল জানাজা পড়াইয়া বললেন আমি নিজে কবরে নামাবো, আর কেউ নামবা না। আল্লাহ নবী একা কবরে নামলেন, বললেন আবু বকর ওমর আমার আব্দুল্লাহকে আমার বুকে তুইলা দাও। আবু বকর ওমর রসুলের হাতে সাহাবীকে তুইলা দিয়েছে। নবী লাশটা নিয়ে বুকের সঙ্গে একটা চাপ দিয়া কয় আল্লাহ। রাজকীয় জীবন ছাইরা এই সাহাবী মুজাহিদের খাতায় নাম লেখায়া জিন্দেগি পরিবর্তন করে তোমার রাস্তায় এসে আজকে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আমি তার প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের পারে দাঁড়িয়ে চিৎকার করে বলল আব্দুল্লাহ আজকের কবরে তুই না হইয়া যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম আমার কপালটা অনেক ভালো হইতো। কারণ রসুল্লাহ বুকের মধ্যে লাগায়া বলছে তোর প্রতি রসুল খুশি হইয়া গেছে। আব্দুল্লাহকে রসুল নিজ হাতে কবরে রাখছে। আমার ভাইরা ৬০-৭০ বছরের জিন্দেগি কোনো না কোনোভাবে কাইটা যাবে। কথা কোন না কা এই জিন্দেগি কোনো না কোনোভাবে কাইটা যাবে। আর এখন ফুজাতিল মৌত, হঠাৎ মৃত্যু। টাকা থাকলে কি হবে? হসপিটাল নেওয়ারও তো সুযোগ নাই। কথা বলেন আছে? আছে ব্যাংক ভর্তি টাকা,
অ্যাকাউন্টে যাওয়ার সুযোগ নেই, চেক বই আগে দেওয়ার সুযোগ নেই, ফরছে আর মরছে। 60-70 বছরের জিন্দেগি কোনো না কোনোভাবে কাইটা যাবে। কিন্তু রসুল যদি কবরে তোমারে লাশ বইলা উম্মত বইলা স্বীকার না করে, পাবলিক যতই উঠিয়া দেখ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর ধর্মের উপর উঠিয়া দিয়া গেলাম, কিন্তু তোমার জিন্দেগি তো নবীর ধর্মের উপর কাটে নাই। তুমি ধর্ম নিরপেক্ষতার উপরে কাটাইছো, জাতীয়তাবাদের উপর কাটাইছো, ফ্যাসিজমের উপরে কাটাইছো, সমাজতন্ত্রের উপর কাটাইছো। সিদ্ধান্ত নাও, 60-70 বছরের জিন্দেগি তো কাইটেই যাবে। যতদিন বাইচে থাকবো আল্লাহর ইসলামের পতাকা বুকে ধারণ করে জীবন কাটাবো। পারা যাবে ইনশাল্লাহ? বিশ্বনবী মুসলমান আমরা নিজে জানে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার প্রিয় সুধী, জীবন কাইটে যাবে, কেটেই যাবে। পরিবারের জীবন কেটে গেছে, দাদার জীবন কেটে গেছে, মায়ের জীবন কেটে গেছে, এরকম আত্মীয় স্বজন মারা গেছে না? এটা ফুজাতিল মৌতের যুগ, হঠাৎ মৃত্যু দেখবেন। কে মরতেছে নিজেও জানে না, কে মারতেছে সেও জানবে না। সময় কিন্তু কেটে যাবে। দাদার মতো বাপের মতো চুলদারি ফাঁকে মরবেন, সেই সুযোগ জীবনে নাও আসতে পারে। কাজেই এইভাবে করে জীবন ফসা লাশটা কবরে দিয়া লাভ কি? নূরের লাশ নবীর কদমে যেন চলে যায়, রসুল যেন রিসিভ করার জন্য আগের থেকে অপেক্ষায় থাকে। সেই জিন্দিগিটা সাজান, জিন্দিগি সাজান। খুব ভিতর থেকে কথাগুলি বললাম। আল্লাহ আমাকে সব আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা, কেউ রাগ করছে নাকি? কষ্ট পাইছেন? টোটাল আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য বলেছি। যদি আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কবুল করেন, 2-4টা মানুষ, আমি চাই পুরা মাহফিলের জনগোষ্ঠী আল্লাহর দিনকে বুকে ধারণ করে আমরা সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব। আল্লাহ কবুল করুন। আপনাদের সুস্বাস্থ্য নেখায়েত কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। যোগ্য আলোচক আছে, আল্লামা রফিকুল আফসারী সাহেব, তিনিও আসবেন, আপনার আলোচনা শুনেই যাবেন।